কিরে তোর সকাল সকাল খাবার দেছে কিটা? হ্যাঁ এই শিপালি, শিপালি এর খাবার দেছে কিটা? আব্বা, মারে তুমি ডাইকে না, মার কোনো দোষ নেই, আমি নিজ হাতে খাবার নিছি। সারাদিন বাদাম মার মতন ঘুরবি আর এসে নিজের হাতে ভাত নিবি? 2 টাকা ইনকাম করা মুরদ নেই? আর 1 বিটার ইনকাম যে তুই খাস, তোর লজ্জা করে না? আর 1 বিটার ইনকাম মানে? আমি তোমার বাপের ইনকামের টাকাই খাই। আমার কোনো ছেলে নাই, আমার ছেলে বাদাম্মা হতে পারে না। আব্বা, আমি কালকে সারাদিন কিছু খাইনি, আজকে সকালে একটু খাতে বসলাম। কেন এই কথা কি তুমি খাওয়ার পরে বলতে পারতে না? তুই খাস কেন? তুই খাস কেন? তোর কি একটু লজ্জা করে না? এই বুড়ো বিটার ইনকাম বসে বসে খাস, তোর একটু মায়াও করে না? প্রত্যেকটা বাপ মা প্রত্যেকটা সন্তানের আশা স্বপ্ন নিয়ে বড় করে, পোলাপান ইনকাম করবে, আমরা বসে বসে খাবো। তোর মতন হাতির মতন ছেলে থাকতে আমার এখনো ইনকাম করে খাওয়ানো লাগে। এত মানুষ মরে, তুই মরতে পারিস না? তুই মরতে পারিস না? হ্যাঁ আমি মরবো, আমি মরে তোমার শান্তি দেবো। আমি কি কম চেষ্টা করতেছি একটা ভালো কাজের জন্য? এখন এটা আমার আব্বারে বুঝাবে কিরা? আমার আব্বা মনে করে কি আমি হয়তো সারাদিন টই 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 করে ঘোরাঘুরি করি। কেউ না জানুক, তুই তো জানিস আমি সারাদিন না খেয়ে না দেয়ে একটা ভালো কাজের জন্য কত ছুটাছুটি করতেছি। হ্যাঁ রে, প্রত্যেকটা মা বাবা এমনই বলে। তো বেকারদের একটা কষ্ট সহ্য করতেই হয়। ইনশাল্লাহ একসময় ঠিক হয়ে যাবে, তুই এত ভেঙে পড়িস না। ভাঙে পড়ি না বিদায় তো এখনো বাইসে আছি, না হলে কবে আত্মহত্যা করতাম। সুমন ভাই আসেন চা খাই। না না, চল তাহলে চা খেয়ে আসি। ভাই বেকার ঠেকার লোকের ডাক দিচ্ছেন কেন? চলেন আমরা যে চা খেয়ে আসি।